আগামী দিনগুলোতে কথা বলবেন শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আগামীকাল আসবেন। শেষ দিনে হাফিজুর রহমান সাহেব আমাদের ভাই, তারা আসবেন। গতকালকেও ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই অত্যন্ত প্রাজ্ঞ একজন আলিমী দিন কথা বলেছেন। আমরা প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইমানদার বানিয়েছেন, এজন্য প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইমান যখনই কেহ আনে, সাথে সাথে তার কিছু কাজ অপরিহার্য হয়ে পড়ে। প্রথমেই আমি আলোচনাটাকে 5টা ভাগে ভাগ করতে চাই। আমার হাতে 1 ঘন্টা সময় আছে, 12 মিনিট করে এক একটা ভাগের উপর কথা বলা যাবে, তাহলে 1 ঘন্টা হয়ে যাবে নাকি? প্রথমে আমরা বুঝি ইমানটা কি, দ্বিতীয়বারে জানব ইমানদারের করণীয় কি, তৃতীয়বারে জানব ইমানদারের বর্জনীয় কি, চতুর্থবারে জানব সে যে ইমানদার আছে তার বাহ্যিক আলামত কি, আর পঞ্চমবারে বলবো কোন কাজ করলে ইমান নষ্ট হয়ে যায়। আচ্ছা, ইমানটা কি? আমি বাংলায় যদি বলি, একটা ইসলাম হচ্ছে একটা ঘর। ইসলাম কি? একটা ঘর, একটা প্রতিষ্ঠান। যেমন এইটা একটা মাদ্রাসা, সুলতানপুর জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা। মাদ্রাসায় যখন কোনো ছাত্র ভর্তি হয় তখন তাকে ওস্তাদ এইরকম একটা ফর্ম দেয়, ঠিক না? একটা ফর্ম দেয় না? এইটাকে পূরণ করতে হয়। এই পূরণ করে তারপর তার ক্লাসের ভিতরে ঢুকতে হয়, ছাত্র হিসাবে আত্মপ্রকাশ করতে হয়। যখন সে ফর্ম পূরণ করে, ফর্মটা যখন পূরণ করে, সাথে সাথে তার নৈতিক কিছু কাজ হয়ে পড়ে। যেমন নিয়মিত ক্লাসে আসবে, পড়া দিবে, মাদ্রাসার কিছু ড্রেস আছে সেইগুলো পড়তে হবে, ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, মাদ্রাসার নিয়ম কানুন আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, হোস্টেলের খানা যথাসময় সংগ্রহ করতে হবে, বন্ধুদের সাথে ঝগড়াঝাটি করা যাবে না। এরপরে নিয়মিত ভোর রাতে উঠে হিফজের পড়াটাও পড়তে হবে। 3টা পরীক্ষা হবে বৎসরে, পরীক্ষা 3টা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। এরকম কিছু নিয়ম কানুন আছে না নাই? ওই যে স্কুলে ঢোকার জন্য প্রথম যে ফর্মটা পূরণ করে ওইটার নাম হলো ইমান। ওইটার নাম কি? আর ভিতরে ঢুকে সে যেই কাজগুলো করে ওইটার নাম হলো ইসলাম। শুধুমাত্র ফর্ম পূরণ করছে, ভিতরে ঢোকে নাই, স্কুলের কোনো মাদ্রাসার কোনো নিয়ম কানুন মানে নেই, ক্লাসেও আসে নাই, একে কি ছাত্র বলা যায়? একে বলা যায় প্রতারক। কি বলা হয়? প্রতারক, কোরআনের ভাষায় মুনাফিক। আর যদি কেউ ফর্ম পূরণ না করে ক্লাসে আসে, তারও কি পরীক্ষা নেওয়া হবে? তার জন্য কি কোনো পুরস্কার আছে, সার্টিফিকেট আছে? নাই। ঠিক একইভাবে যদি কেউ ইমান আনে কিন্তু ভিতরের যে কাজ আছে ইসলামের সেগুলো যদি না করে, তাহলে সে হলো মুনাফিক মোমেন। বলেন কি মোমেন? মুনাফিক মোমেন। আবার কেউ যদি ফর্ম পূরণ না করে ভিতরে আসে, তাহলে আপনি তাকে ভালো মানুষ বলতে পারবেন, কিন্তু পরকালে তার জন্য কোনো পুরস্কার নাই। যেমন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ধর্মাবলম্বী, নাস্তিক, বামপন্থী, তারাও কিছু ভালো কাজ করে, কিন্তু তাদের জন্য পরকালে এই জন্য জান্নাত নাই। তার কারণ তারা কি পূরণ করে নাই? ইমানের ফর্ম পূরণ করে নাই। এখন ইমানটা বুঝতে পেরেছেন? আশা করি এই এতটুকু বুঝলে এবছরের জন্য যথেষ্ট হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ভিন্নভাবে বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কালেমা তৈয়বা যা পড়ে মানুষ ইসলাম গ্রহণ করে তার উদাহরণ সম্বন্ধে জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে এই যে কাশাজারাতিন তৈয়বা, একটা পবিত্র গাছ। শুনতেছেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা ইব্রাহিমের
24 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে শোনো, এই যে কালেমা তৈয়বা, এটার উদাহরণ হচ্ছে এরকম যে একটা পবিত্র বৃক্ষ, আর এই পবিত্র বৃক্ষের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই পবিত্র বৃক্ষ এমন যার শিকড় চলে গেছে একেবারে 7 তবক জমিনের নিচ পর্যন্ত গ্রথিত হয়ে গেছে। এটা খুব মজবুত একটা বৃক্ষ, সুবহানাল্লাহ বলেন। আর এর গাছপালা, ডালপালা, শাখা প্রশাখা ছড়িয়ে গেছে তাম বিশ্ব থেকে নিয়ে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, সুবহানাল্লাহ। তাহলে একজন ইমানদার, আমি আপনি যখন ঈমান আনি তখন এটা কি আমার ঠোঁটের মধ্যে থাকে শুধু, নাকি এটা গভীরেও চলে যায়? আর এটার উচ্চতা হয় কোন পর্যন্ত? আল্লাহ তাআলার আরশ পর্যন্ত। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হুকুমে এই গাছ প্রতিনিয়ত মিষ্টি ফল দানে ব্যস্ত থাকে, মিষ্টি ফল দান করতে থাকে। এটাই হচ্ছে মোমেনের আমল, সুবহানাল্লাহ। তো একজন ঈমানদার কখনো তার কাজের দ্বারা তিক্ততা তৈরি করে না। সে সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র সব জায়গায় মানুষের আসান দেয়, ঈমান দেয়, কাউকে কষ্ট দেয় না। এ গেল দ্বিতীয় একটা বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনো, এই গাছের উদাহরণটা আমি এজন্য দিলাম যাতে করে তোমরা এটা নিয়ে গবেষণা করতে পারো, চিন্তা ভাবনা করতে পারো। সম্মানিত ভাইরা, তাহলে ইমানের এই জায়গাটা আল্লাহ তাআলা বলতে গিয়ে আবার ইমানহীন যারা মোমেন হয় নাই তাদের কথাও আল্লাহ বলছেন। অমাতালু কালিমাতিন খবিসাতিন কাশাজারাতিন খবিসাতিন ইজতুসতাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আবার শোনো, অপবিত্র কালেমা মানে কি? আল্লাহর নাম ব্যতীত, আল্লাহর পবিত্র কালেমার বাইরে অনেক কালেমা পড়ে বিভিন্ন ধর্মাবলম্বীরা যেমন দীক্ষা গ্রহণ করে, তার উদাহরণ হচ্ছে এরকম, যার নিচের দিকে কোনো ভিত্তি নাই, বলে না পায়ের তলার মাটি নেই। তাহলে বোঝা যাচ্ছে যারা কালেমা খবিসা মানে দুর্গন্ধযুক্ত মিথ্যা কালেমা, অথবা এটাকে বলা হবে যেই কালেমার কোনো সার নেই, অসার কালেমা। এই কালেমার বৈশিষ্ট্য হলো নিচের দিকে তাদের কোনো ভিত্তি থাকে না, যে কোনো সময় ধাক্কা দিলে এটা কি হয়ে যায়? পড়ে যায়। আর এখান থেকে প্রতিনিয়ত এমন কিছু বের হয় যা এই জাতির জন্য এবং মানবতার জন্য কোনো কল্যাণ বয়ে আনে না। এখন যেহেতু গাছের উদাহরণ, আপনাদের এখানে এই চারপাশে তো কত গাছ আছে, তাই না? যেমন আপনি 50টা আম গাছ লাগিয়েছেন বাগানে। এখন এই বাগানে আম গাছ লাগানোর পরে দেখা গেল 45টা আম গাছে সুন্দর ফজলি আম ধরেছে। একই ব্যক্তির কাছ থেকে আপনি আম গাছ কিনে নিয়ে আসেন, 5টা গাছে কোনো ফল আসে ঠিকই, কিন্তু 15-20 দিন পরে আমের যখন মুকুল থেকে গোটা হয় তারপর ঝরে পড়ে যায়। আমার কথা আপনারা বুঝতেছেন? গোটা ঝরে পড়ে যায়। এখন আপনারা কি করবেন? নিঃসন্দেহে উচিত হচ্ছে আপনার একজন কৃষিবিদ ডাক্তারের কাছে যাওয়া, এগ্রিকালচার অফিসারের কাছে যাওয়া। আপনি গেলেন, যাওয়ার পরে ডাক্তার কি বলবে জানেন? ডাক্তার বলবে যে ওই গাছের বাকল নিয়ে আসেন। বাকল নিয়ে আসেন। বাকল কেন? তার কারণ হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে যেহেতু 15 দিনে একটুখানি গোটা হয়েছে, আমের এই ছোট্ট ফলটাকে নিয়ে গেলেই তো হয়, কেন পড়ে যায়? কিন্তু নিতে বলছে কি ফল না গাছ? গাছের কি বাকল, ছাল নিয়ে যাওয়ার পরে আপনি দেখবেন এখন যেই কাজটা করে ওনারা এইটাকে ডায়াগনোসাইজ করে, ল্যাবরেটরিতে দেয়। ল্যাবরেটরিতে দেওয়ার পরে তারা তালাশ করতে থাকে, যখন এই গাছটা
আমের আটি থেকে, আমের বীজ থেকে যখন এটা অঙ্কুরিত হয়েছিল তখন কি সমস্যা ছিল এইটা তারা আইডেন্টিফাই করতে চায়। কারণ হচ্ছে এই যে ফলটা পড়ে যাচ্ছে, গাছে ধরে রাখতে পারে না, এটা কিন্তু ফলের কারণে না, বরং গাছের কারণে। আর গাছের কারণেও নয়, এটা ছিল একেবারে মূল আটিটার সময়, বীজটার সময়। অর্থাৎ আপনারা দেখবেন কিছু কিছু আম এখনো পুরো পাকে নাই, কিন্তু বাজারে নিয়ে আসছে মালিক পেড়ে, এরপরে একটু জোর করে পাকানো হয়েছে, পাকানোর পরে সেটারও একটা আটি হয়েছে। ফলে দেখা যায় যে ওইটা যে ইমম্যাচিউরড ছিল, মানে ওটা এখনো পর্যন্ত পাকে নাই, সেই কারণে গাছ পর্যন্ত সে যেতে পারে, ফল ওই পর্যন্ত যেতে পারে, কিন্তু ফল যে বড় হবে, পাকবে, ওই পর্যন্ত ধারণ ক্ষমতা ছিল না গাছের নাকি মূল বীজের। ইয়েস, ওই বীজটা হইল ইমান। ওই বীজটা কি? ইমান। এখন কিভাবে এটাকে পাকানো যায়? সেই জন্য যদি ডায়াগনোসাইজ করে যদি তারা দেখে যে কোনোদিনও সম্ভব না, এটা গাছ হতে পারে কিন্তু ফল ধরে রাখার যোগ্যতা মোটেও নাই, বলবে যে ভাই মনে কষ্ট পেয়েন না, এই 5টা গাছ আপনি কেটে ওই জায়গায় ভিন্ন গাছ লাগিয়ে দেন। আর যদি সম্ভব হয় তাহলে কোন সারের অভাব ছিল ওই যে ছোট্ট বীজের মধ্যে, সেই জন্য সে বলবে যে এই পটাশিয়াম দেন এতগুলো, এরপরে জৈবিক সার দেন এত, নিয়মিত পানি দেবেন। অর্থাৎ ওই যে বীজ থেকে যে গাছটা হয়েছিল ওইটা গোড়ায় যেই জিনিসগুলো ছিল না জন্ম নেওয়ার সময়, সেই জিনিসগুলো সাপোর্ট দেওয়ার মাধ্যমে সে এখন গাছটা এটার মধ্য দিয়েই মজবুতি করে ফলগুলো যেন ঝরে না যায়, সেই জন্য ডাক্তার পরামর্শ দেয়। আমার মনে হয় আপনারা এই পর্যন্ত আল্লাহর রহমত বুঝতে পেরেছেন। এখন আমরা ঈমান আনি, ঈমান আনার পরে নামাজ পড়ে না, ঈমান আনার পরে পর্দা করে না, ঈমান আনার পরে সুদ খায়, ঈমান আনার পরেও ঘুষ খায়। ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈয়বা পড়েছে, কিন্তু এরপরেও সে দুর্নীতি করে, এরপরেও জিনা করে, এরপরেও সে আমানতের খেয়ানত করে, এরপরেও সে মিথ্যে বলে, এরপরেও বেপরদায় চলে, এরপরেও মালে ভেজাল মিশায়, এরপরেও আল্লাহর কোরআনের আইন ও শাসনের পক্ষে নাই, এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের বিধান দিয়ে দেশ চলুক চায় না। এর মানে সমস্যাটা কোথায়? যে চায় না এটার মধ্যে নয়, বরং সে যে ঈমান এনেছিল সেই ঈমানের মধ্যেই সে মূলত এই জিনিসগুলো নেয়নি, যার কারণে কাজের মধ্যে ফলে গিয়ে সে এই জিনিসগুলো দিতে পারতেছে না। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সেই মানুষটা এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, তাহাজ্জুদ সহ পড়ে, স্ত্রীকে পর্দায় রাখে, মদ খাওয়া তো দূরের কথা চূড়ান্ত বিরোধিতা করে, এমনকি জেনা ব্যভিচার করা তো দূরের কথা তার বিরোধিতা করে। একটা লোক ঈমান আনার পরে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য ময়দানে জীবন দিচ্ছে, আর একজনে কালেমা পইরা তাকে হত্যা করতেছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই যে আপনার ঈমানের মধ্যে এমন কিছু জিনিস অপূরণীয় রেখে আপনি ঈমান এনেছেন, যার কারণে আপনি ফল দিতে পারতেছেন না। এই ফলটা যেন পূর্ণ করা যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। আল্লাহর নবীর পরবর্তীতে আসহাবে আজমাইন ঈমানের পূর্ণতা দেওয়ার জন্য ডাক্তারের ভূমিকা পালন করেছিলেন। আজও পর্যন্ত উলামায়ে কেরাম এবং আল্লাহ রব্বুল আলামিনের কোরআন বুঝওয়ালা হাদিসের অনুসারীরা, হাদিস বুঝওয়ালা মানুষগুলো নিয়মিত ডাক্তারের মতোই যত্ন করে করে যাদের ঈমানের ঘাটতি আছে তাদের ঈমানকে পূর্ণ করার চেষ্টা করে, ঠিক কিনা? এবারে আসুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো মোমেন কারে কয় শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুনিয়ার মানুষেরা খাঁটি ঈমানদারের কিছু বৈশিষ্ট্য আছে। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যখনই ঈমানের কথা বলেছেন, আমরা ঈমান এনেছি কি বলে বলেন তো দেখি? ঈমান আনছেন কি কথা বলে বলেন দেখি? বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, তাই না? ইমানদার হয়েছি। এখন এই রকম ইমানের কথা কিন্তু ফিরআউনও বলতো, আবার মুনাফিকরাও বলতো। ফিরআউন জান্নাতে যাবে, মুনাফিকরা জান্নাতে যাবে, কারণটা কি? তার কারণ হচ্ছে ওই যে ওই ঝরে পড়া ফলের গাছের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই, কোনো হুকুমদাতা নাই, কোনো বিধানদাতা নাই। এখন আপনি বলতে পারেন হুজুর কইলাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হুকুমের কথা কেন আসলো? এই আপনার মাথাটার মধ্যে একটা কামড় দিছে এখনই, কিন্তু আপনি এই কথা কেন বুঝেন না? আপনি যখন কালেমা পড়েছেন তখন তো আপনি বলেছেন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এতটুকু বলার মাধ্যমে আপনি বুঝ পুরা তৈরি হবে না। এই জন্য এই কালেমাটা বোঝানোর জন্য আর একটা কালেমা যোগ ছিল, কালেমা ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল। পড়েছিলেন কিনা? ওগুলো ইমান বোঝার জন্য সহায়ক কিছু নির্দেশনা। ইমানে মুজমাল আর একটা কি ইমানে মুফাসসাল। আপনারা ইমানে মুজমালটা আপনারা জানেন? দেখি তো গাজীপুরের বাইরে পড়েন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। বলছিলেন কিনা? এই কথার সাথে আপনারা একমত কিনা? এই কালেমার উপর ঈমান আনতে হবে, আনলে সে মুমিন হতে পারবে না। আচ্ছা, এই কালেমাটা কে কে পারেন একটু দুইটা হাত উঁচু করে আমাকে দেখান তো দেখি। মাশাআল্লাহ, সবাই জানেন, তাহলে কথা বলা যাবে। এবারে ইমানে মুজমালের মধ্যে আপনি বলছেন আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, ঠিক একই ভাবে তার যত গুণ নাম আছে এবং তার সাধারণ নামগুলো যা আছে, অর্থাৎ আসমায়ে সিফাত হোক অথবা আসমায়ে মানে মূল নাম হোক, আমরা সবগুলোর উপরই ঈমান এনেছি। জাত এবং সিফাতি নাম দুইটার উপর ঈমান এনেছি। এরপরে আপনি আরেকটা কথা বলেছেন, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আপনারা কি শুনতেছেন আমার কথা? ওয়া ক্বাবিলতু অর্থ কি বলেন তো দেখি? উলামায়ে কেরাম বলেন আমি কবুল করে নিলাম। কবুল করে নিলাম এটা মাজির সিগা, তার কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছেন তখন তো আপনি ঈমান হয়ে গেছে। এখন ঈমানের পরে এইটা হইল কবুলতের বিষয়। যেমন আপনি একটা দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে আপনি প্রথমে মালামাল বুঝলেন বা টাকাটা দিলেন, তারপরে মালামাল বুঝে নিলেন। অথবা আপনি যখন বিয়ে পড়ছেন মসজিদে, আপনি বিয়ে যারা করেছেন, বিয়ে করছেন কোথায়? মসজিদে অথবা কোনো বাড়িতে। আর বউ নিয়ে আসছেন কোত্থেকে? বাড়ি থেকে। তা বিয়া হইছে এক জায়গায়, বিয়া হইছে কেন? বউ নিতে না রাইখে যাইতে? দূর, একটা গল্পের মতো বলতে চাই, তাও তো জবাব দিতে হবে। বিয়া হইছে কোথায়? মসজিদে। কন্টাক্ট হইছে কোথায়? মসজিদে। ও ক্বাবিলতু, ওখানে বলছেন আমি কবুল করছি। কবুল বলছেন না আপনার বিয়ের সময়? আমি সংক্ষিপ্ত এই জন্য দ্রুত যেতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করেন। বলছেন আমি কবুল করলাম, তাই বউ রয়েছে আর এক জায়গায় মিয়া। এখানে কি কবুল? এখানে বসে ওই কবুল করার স্বীকৃতি দিছেন, ওইটা হলো কলেমা। ওইটাও হইল কলেমা। বিয়া পড়ছেন কি? কালেমা পড়ছেন না? এটা হলো বিয়ার কলমা। আর এইটা হলো আল্লাহর সাথে ইমানের কন্টাক্টের কলমা। তাহলে বউ রইছে বাবার বাড়িতে, বিয়া হইছে মসজিদে। বউ উদ্দেশ্য কি শুধু কলমা পড়া, না বউ নেয়ার জন্য কলমা পড়া? এইটা বুঝা একেবারে বর্ষার থাকলে বুড়া পর্যন্ত হইলেন, দাদা নানা হইয়া যাওয়াটা বুঝলেন। তা আল্লাহর সাথে আপনি একটা কলমা পড়লেন, সেই কলমার সাথে সাথে আপনার কিছু কাজ বুঝে নিতে হবে না? সেই কাজ তো আপনি নেন না, আপনি খালি কলমা পড়িয়া চারিপাশে ঘুরতে আছেন সেই উৎভ্রান্ত জামাইয়ের মতো। মানুষে কয় পাগলের কাছে বিয়া দিছো কেন? কলমা পড়ে 30 বছর 50 বছর আপনি তো আল্লাহর হুকুম নিচ্ছেন না। এই জন্য আপনার দ্বিতীয়বার আরেকটা কলমা বোঝানো হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে যে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, এর অর্থ কি বোঝো? সেই অর্থ হলো এই যে ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ওয়া ক্বাবিলতু, আমি কবুল করে নিলাম, জামিআ মানে সমস্ত, আহকামিহি আল্লাহর যত হুকুম আছে। হুকুমের বহুবচন কি?
আহকাম ওয়া আরকানিহি, এবং তার যত বিধান আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইবার যেহেতু ইমানের বিশাল একটা সাবজেক্ট আমাকে দিয়েছেন আপনারা, যাই হোক, এবারে আসেন। আপনি যদি হুকুম মানেন, আহকাম এবং আরকান, আমি মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবো, আর একেবারে পিচ্ছিদের কাছে জিজ্ঞেস করবো। আহকাম এবং আরকান, এখানে বলছেন কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার যত হুকুম আছে সব মানলাম। কার হুকুম? আরো জোরে বলেন। আমার দেশে কি আল্লাহর হুকুম কায়েম আছে? সংসদে আল্লাহর হুকুম আছে, সেক্রেটারিয়েটে আল্লাহর হুকুম আছে, অফিস আদালতে আল্লাহর হুকুম আছে। অথচ যেই ব্যক্তি সংসদে যায় তারা মোমেন হলে তারাও বলেছে আমি আল্লাহর সব হুকুম মেনে নিলাম, অথচ সেখানে আল্লাহর হুকুম যে বাস্তবায়ন করছে না। আর আল্লাহ তাআলা বললেন তোমাকে আমি এই হুকুম পালনের এবং মানানোর প্রতিনিধিত্ব করে খলিফা হিসেবে দায়িত্ব পালন দিয়ে তোমার আমি তৈরি করেছি। কি রিলেশন! আল্লাহর হুকুম তো মানি না, বরং কবিলতু জামিয়া কথা মানুষগুলো আল্লাহর হুকুম যারা কায়েম করতে চায় তাদের বিরোধিতা করে, মিথ্যা প্রপাগান্ডা করে। আরে ওনরা না হয় না করলো, আমরাও তো আল্লাহর হুকুম মেনে নেওয়ার পরে আল্লাহর হুকুমের পক্ষে নিজেদেরকে দাঁড় করাইলাম না। যারা আল্লাহর হুকুম কায়েম করতে চায় আমরা তাদেরকে সমর্থন দেই না, ভালোবাসি না। যারা আমাদের বিরোধিতা করে আল্লাহর হুকুমের, তাদের পিছনে দৌড়াই আর বলি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। হইলটা কি আমাদের? আমাদের হলো কি এরকম? কেন আমরা ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার সব হুকুম আমি মেনে নিলাম, এই না আপনি মোমেন হইলেন। এইবার আহকাম এবং আরকান এই শব্দটা আমাদের পরিচিত আছে, নামাজের মধ্যে আছে না নেই? বলেন তো দেখি, নামাজের সময় আমরা আহকাম এবং আরকান কত ফরজ বলেন দেখি? মাশাআল্লাহ, আহকাম আরকান কত ফরজ? 13 ফরজ। এবারে আপনাদের কাছে জানতে চাই, এই 13 ফরজের কোনো একটা ফরজও যদি বাদ যায় তাহলে কি তার নামাজ হবে? কি করতে হবে? তার নামাজ পুনরায় পড়তে হবে। বাস এটা যদি বোঝেন তাহলে নামাজের আহকাম আরকান মানে এগুলো ফরজ। আহকাম গুলো থাকে ভেতরে না বাইরে? আহকাম হইল, হ্যাঁ, আহকাম হলো নামাজের বাইরে। আমার মনে হয় সাউন্ডটা আমাকে একটু ভালো দেন, অন্যগুলো সব বন্ধ করে দিলে আমার কোনো অসুবিধা নেই। আমি জোরে কথা বলা লাগতেছে, অপারেটর ভালো, সাউন্ডটা সুন্দর আছে একটু। এই আলহামদুলিল্লাহ, সুন্দর, জাযাকাল্লাহ। এখন দেখেন, আহকাম আহকাম থাকে নামাজের বাইরে। একটু তালবে আলিম দাঁড়াও বাবা, বাস্তব ওয়াজ, আমি এমনি ওয়াজ মিলাইয়া ওয়াজ যদি শুনতে চান এক কথা, দেখতে পারলে বেশি ভালো হয় না? আহকাম আরকান 13 ফরজ। আহকাম কত ফরজ? না, আহকাম হইল 7টা। বলেন থেকে এই 7টার প্রথম ফরজ কি? শরীর পাক, এরপরে কাপড় পাক, পোশাক পাক, এরপর জায়গা পাক, এরপর সাতর ডাকা, রাইট, এরপর কি? কেবলামুখী হওয়া, এরপর কি? ওয়াক্ত মতো নামাজ পড়া, এরপর কি? হ্যাঁ, নিয়ত করা। আচ্ছা, এইগুলা নামাজের ভেতরের না বাইরে? বাইরে। তো বাইরে যখন থাকে তখন বাইরের ফরজ, এইটাকে বলে আহকাম। তার নামাজের আহকাম আছে, আবার ভেতরে আবার আছে কি? তাকবীরে তাহরিমা বলা, তারপরে দাঁড়াইয়া নামাজ পড়া, এরপর কিরাত পড়া। এই তো যাই হোক, রুকু করা, সাজদা করা। এখন আপনি বুঝেন, তো ভিতরের গুলোকে বলা হয় আরকান আর বাহিরের গুলোকে বলা হয় আহকাম। আর আপনি ঈমান আনতে গিয়ে বলেছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এই মুসলমান, আপনি তো বলেছেন বাইরে। বাইরে বলতে কি? বাইরে বলতে অফিস, আদালত, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ব্যাংক, শিক্ষা, সচিবালয়, সংসদ, সেখান থেকে ধরে বিবাহ শাদী, বাজারঘাট, কৃষি, আন্তর্জাতিক বিশ্ব, এইগুলো সব যা আছে আল্লাহ এইগুলো তোমার হুকুমে চলবে, এইটা আমি কবুল করছি। এরপর আরকান কি? আমি নিজে নামাজ পড়বো, কেবলামুখী হয়ে নামাজ পড়বো, তোমার জিকির করব।
আর তোমার ওই আহকামগুলোকে পালন করার জন্য আল্লাহ তাআলা আমি পরিপূর্ণভাবে সহযোগী হব। এই জন্য আমরা পার্সোনাল ইবাদতগুলো করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ পড়ি, জিকির করি, চোখের পানি ছাইরে কান্দি। এইগুলো কি আহকাম ইবাদত না আরকান ইবাদত? আরকান ইবাদত। এখন আমি একটা উদাহরণ দেই, যদি বুঝতে পারেন, আশা করি বুঝবেন, কারণ শ্রোতাদের অ্যাটেনশন থেকে আমি বুঝতেছি খুব মনোযোগী তারা। এবারে আসেন, দুই ভাই, একজনের নাম আব্দুর রহিম আর একজনের নাম আব্দুল করিম। একজন হইল আহকাম মিয়া আর একজন হইল আরকান মিয়া। কথা বুঝছেন? আহকাম যে সে আরকান আদায় করে না, আবার যে আরকান আদায় করে সে আবার আহকাম আদায় করে না। যেমন রহিম মিয়া হইল বাইরের, সে কি করেছে? সে হইল আহকাম মিয়া, পুরাপুরি সতর ঢাকা। কথা বুঝছেন? কেবলামুখীও হইছে, ওক্ত মতোই দাঁড়াইছে, এরপরে অজু গোসল করছে, জায়গাও পাক আছে, কিন্তু উনি রুকু করে না। কথা বোঝেন নাই? সে আহকামের যা আছে সবগুলো কমপ্লিট করছে, কিন্তু নামাজে দাঁড়ানোর পর সে কি করে না? কিরাত পড়ে না, রুকু করে না, সাজদা করে না, আখিরি বৈঠক করে না। নামাজ হইছে? হয় নাই। এগুলা কোন মেয়া? আহকাম মেয়া। বাইরে তার আহকাম ঠিক আছে, কিন্তু ভিতরে যে আরকানগুলো সে আর আদায় করে না। আবার যে আরকানুল্লাহ, ওই রহিমের ভাই করিম, সে আবার প্রায় উলঙ্গ, অজুও নাই, গোসলও নাই, কেবলামুখীও হয় নাই, ওক্ত টোক্ত দরকার নাই। সে রুকুও করে, সেজদাও করে, কিরাতও পড়ে, আবার শেষ বৈঠকে আখিরি বৈঠকে সালামও ফিরায়। এই দুই ভাই নামাজ হইছে? একজনারও হইছে। আহকাম এবং আরকান কি দুইজনের মধ্যে থাকলে নামাজ হবে, নাকি দুইটা একজনের মধ্যে থাকলে নামাজ হবে? ইয়েস। আজ সমাজের মধ্যে যারা আলেম, তারা আরকানুল মুসলিমিন, তিলাওয়াত সুন্দর, জিকির সুন্দর, দাড়ি সুন্দর, তাকওয়া সুন্দর, মাথা নিচু করে হাঁটে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত সুন্দর করে, ইমামতি করে, মাদ্রাসা চালায়, কত সুন্দর সুন্দর, এগুলো সব আরকানুল মুসলিমিন। কিন্তু আহকামুল মুসলিমিন দিয়ে দিয়েছে আবার আরেকজনের হাতে। টিওনো, ডিসি, এসপি, ওসি, সচিব, সেখান থেকে ধরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মন্ত্রিত্ব, সচিবালয়, এইগুলো সব চলে গেছে, আহকাম চলে গেছে আবার আরেকজনের হাতে। আহকামের গোষ্ঠীরা আহকামের কাজ করে, আরকানের গোষ্ঠীরা আরকানের কাজ করে। একজনেরও নামাজ হচ্ছে না, সমাজ শান্তি, তাকওয়ার কোনো প্রমাণ নাই। দুইটা কাজ হওয়ার কথা ছিল কয়জনের মধ্যে? যিনি আহকাম হবেন তিনি আরকান করবেন, যার ভিতরে আরকান আছে তিনি আহকাম অনুযায়ী চলবেন। কিন্তু আমরা কি করলাম? আমরা বুজুর্গ হয়ে গেলাম, আরকানুল মুসলিম হয়ে গেলাম, আর কেউ আহকামুল মুসলিম হয়ে গেল। কয় আমরা কি কম বুঝি নাকি? আমরাও তো এটা করব সেটা করব। পালাইয়া গেল স্বৈর শাসক লেডি ফেরাউন, লেডি ফেরাউন, লেডি হিটলার চলে গেল। 2024 সালে সে বলল, আমরা যদি এইবার ক্ষমতায় আসতে পারি মদিনার সনদে দেশটা চালাবো। আমরা আশ্বস্ত হইলাম, ক্ষমতায় তো তুমি আসবাই, দিনের ভোট রাতে দাও, মরা মানুষের ভোট দেওয়াই দাও, সুতরাং তোমার ক্ষমতা কেউ আটকাইতে পারবে না, ওটা আমরা বুঝতে পারছি। তবু আশ্বস্ত হলাম, মাহফিলগুলো পূজায় যেমন বাধা হয় না, মাহফিলেও বাধা। ব্রাহ্মণকে যেমন সম্মান করে আমার ইমাম সাহেবকেও হয়তো তেমনই সম্মান করবে। তার কারণ মদিনা সনদে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে আমরা উলামায়ে কেরাম যারা সচেতন, লক্ষ্য করা শুরু করলাম। কিন্তু দেখতে দেখতে শেষ পর্যন্ত দেখতে পাইলাম মদিনার সনদে দেশ চালায় না, দেখতেছি মোদির সনদে চালায়। এখনো মদিনার সনদে দেশ চালাতে চায় অনেক ভাইয়েরা। আমাদের কাছে একটা ওয়াদা দেন প্লিজ, আজ থেকে আমরা আপনাদেরকে নেতা বানাইয়া দেব। মদিনার সনদে আল্লাহর নবী যেই রাষ্ট্রটা চালিয়েছিলেন সেই রাষ্ট্রের সংবিধান বানাইছিলেন আল্লাহর নবী কোরআনের।
কোরআনের সংবিধান হলেই মদিনা সনদ কায়েম হবে। আগের শর্ত আগে পূরণ করেন, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন দিয়া চালাবেন, তাহলে মদিনার সনদ অনুযায়ী দেশটা চলবে, দেশটা সত্যিকার সুন্দর চলবে। মাঝখান থেকে মদিনার সনদে দেশ চালাইবেন, কার ভিত্তিতে মদিনার সনদ আপনি আসবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের বিধান দিয়া দেশ চালাইয়া মদিনার সনদের ভিত্তিটাকে তিনি সামনে রেখেছিলেন অন্য ধর্মাবলম্বীদের। অতএব অন্য ধর্মাবলম্বীদের মর্যাদা কোরআন দিয়েছে, নবী সেটা এস্টাবলিশ করতে গিয়ে মদিনা সনদ করেছেন। কোরআনের বাইরে একটা আইন করেও আল্লাহর নবী মদিনা সনদ চালান নাই, ঠিক কিনা গান? সুতরাং আগে মদিনার সনদের আগে ওয়াদা দিন জাতিকে, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন সামনে রেখে বলি, বাংলাদেশের সর্বপ্রথম মদিনার সনদ বাস্তবায়নের আগে কোরআন দিয়ে দেশ চলবে। কোরআনের আইন মানে কি? জামাত ইসলামীর আইন। কোরআনের আইন মানে কি? চরমনার আইন। কোরআনের আইন মানে কি? হেফাজতের আইন। কোরআনের আইন মানে কি? বিএনপির আদর্শ না, বরং কোরআনের আইন মানে কার আইন? আমরা কার গোলাম? ওই আল্লাহর গোলামের স্বীকৃতি স্বরূপ আমরা আল্লাহকে বলছিলাম, আল্লাহ ও আমার মালিক, আমি তোমাকে প্রভু বলে স্বীকার করে নিয়েছি। শুধু নয়, বরং তোমার যত আহকাম আছে, তোমার যত আরকান আছে, সবগুলা আমরা পালন করব। বাইরে হুকুমগুলা তোমার চলবে, আর ভিতরের গুলা তাও আমি তোমার চালাবো। কারণ বাইরের গুলা ঈমান, আর ভিতরের গুলা হইল তাকওয়া। ভিতরের গুলা কি? আর ঈমান যে আছে সেইটার প্রমাণ কি? বাইরে। আমার ভাইরা, একজন ইমানদার সাহাবীর, একজন সাহাবীর নাম বলুন যিনি কালেমা গ্রহণ করার পরে আবু জেহেলের আইন মানছে। বরং আবু জেহেলকে মানে নাই বলেই তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হয়েছে। ঈমান আনার কারণে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেয়া হয়েছে। তেল টকবক করে ফুটতেছে, কারণ আসিয়া জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ভিতরে বাইরে কেবলমাত্র আল্লাহর আইন মানতে হয়। জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি হবে একজন, আর তার নাম কি? কিন্তু আপনি আহকামের মধ্যে নিয়ে গেলেন, আহকামের মধ্যে নিয়ে গেলেন কার্ল মার্কসকে, লেনিনকে, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলকে, ব্রিটেনকে, আমেরিকাকে, ভারতকে, চীনকে, রাশিয়াকে। উপরন্তু আপনি আহকামের মধ্যে শিরিক করে বসে আছেন, অথচ আল্লাহ বলেছেন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আল্লাহর হুকুমের মধ্যে শিরক করবা না। এখন আমরা কি করলাম? আহকাম দিয়া দিলাম আব্দুর রহিমকে, আর আরকাম নিয়ে আমরা আছি। আরকানওয়ালায় আহকাম মানে না, আহকামওয়ালায় আরকান মানে না। অথচ উচিত ছিল আহকাম যে মানবে আরকান সে মানবে। আহকামওয়ালা মুসলমান আরকানওয়ালা হবে, আরকানওয়ালারাও আহকামওয়ালা হবে। সুতরাং সব মিলে সোনার একটা দেশ গড়া, খাঁটি মোমেন হওয়ার জন্য, নামাজ কবুলের জন্য যেমন আহকাম আরকান দুইটা মানতে হয়। আল্লাহর ঈমানের প্রতি আপনি যদি দৃঢ়তা দেখাতে চান, মোমেন হতে চান, তাহলে আহকাম মানে বাইরের ফরজ যা আছে, আর আরকান মানে ভেতরের ফরজ যা আছে, সবগুলা একজনকেই মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিছু কিছু আয়াত মানো আর কিছু কিছু মানো না? এর মানে আহকাম মানো, আহকাম মানে হুকুমগুলা মানো। যেমন হুকুমগুলা এক দলে মানতেছে, ভিতরের গুলা মানে না। হুকুমগুলা দিয়ে দিছি আমরা এমন ব্যক্তির হাতে যেই ব্যক্তি আরকান জানে না, অর্থাৎ দোয়া কুনুতটাও জানে না, আয়াতুল কুরসিটাও জানে না, আলহামদু সূরাটাও ঠিকমতো বলতে পারে না, ওযুর ফরজটাও জানে না ঠিকমতো, রোজা কেমনে কখন থেকে শুরু হয় একটা আয়াতের অর্থ সুন্দর করে বলতে পারে না, তার হাতে আহকাম দিয়ে রাখছি। আবার আরকানওয়ালা যারা আছি রুকু সাজদা ঠিকঠাক মতোই করি, কিন্তু অর্থনীতি কেমন হবে, সমাজনীতি কেমন হবে, আইন কেমন হবে, সংসদ কেমনে চলবে, এইগুলো আবার পীর বুজুর্গ মুরব্বী ইমাম সাহেব বক্তা যারা আছি তারা আবার তা জানি না। এইগুলো দিয়ে রাখছে মসজিদের মধ্যে, খানকার মধ্যে, আর ওইগুলো নিয়ে এনেছে তারা এইটা জানে না, এইটা আবার তারা জানে না। অথচ উচিত ছিল আহকাম আরকাম একই ব্যক্তির মধ্যে দুইটা সমান থাকবে।
এবারে আসেন, ঈমান আনলাম, ঈমান আনার পরে আমার করণীয়টা কি? ঈমান তো ফিরআউন আনছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরআউনকে লোহিত সাগরের মধ্যে পানি খাওয়াইতে খাওয়াইতে একেবারে পেটটা ফুলে গেছে পুটকা মাছের মতো, এখন ডাক দিয়া বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কে কয় এই কথাগুলো? আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, কিন্তু মূল বক্তব্য কার? ফিরআউনের। তার 2 লক্ষাধিক সৈন্য শেষ, তাদের উট ঘোড়া হাতি এগুলো লোহিত সাগরের তলদেশে শেষ, শুধু একা ফিরআউন বেঁচে আছে। এখন ডাক দিয়া বলতেছে যে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনছি, লা ইলাহা আন্নাহু, একেও দেখছেন হরফে মুসাব্বাবিল ফিল লাগাইয়া বলতেছে, কনফার্ম বলতেছে আল্লাহ আমি অবশ্যই ঈমান আনছি তোমার উপর, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহা নাই। বেশ ভালো কথা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন মুসলমানও হয়ে গেছি। কিন্তু তার ঈমান কি কবুল হয়েছে? হয় নাই। তার কারণটা কি? কারণ হচ্ছে কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হয় না, শুধু এর সাথে নবীকে যোগ করতে হয়। যেমন আমাদের কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ঈসা আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈসা রুহুল্লাহ না বলে সে কি মুমিন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খালিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ নাজিউল্লাহ। এখন আপনি বলেন, যদি ফিরআউন ওই সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে তাফসিরে এসেছে তাহলে আল্লাহ তাকে বাঁচাই দিতেন। কিন্তু ফিরআউন টেকনা আছে, সে জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলা যায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ পর্যন্ত, ইলাহ নাই এ পর্যন্ত যাওয়া যায়। কিন্তু আমি যদি বলি মুসা কালিমুল্লাহ, তাহলে আমি মুসাকে নবী হিসাবে মেনে নিলাম। আর নবী যদি তাকে আমি মেনেই নেই, তাহলে আমি হয়ে যাব নবীর সাহাবী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর, ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী। তাহলে ফিরআউনের জাতে মাতাল তালে ঠিক, নাম হইছে আওয়ামী লীগ। আপনি কি মনে করেছেন সে চিন্তা করে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যাই আল্লাহরে বুঝান যায়, যদি মুসা কালিমুল্লাহ বলে ফেলি তাহলে আমি হয়ে যাব মুসার কি? সাহাবী। তাই নবীর উপস্থিতিতে দেশের নেতৃত্ব যাবে সাহাবীর হাতে না নবীর হাতে? ফিরআউন চূড়ান্ত মরার সময়ও বুঝলো যে যদি আমি এই কালেমা পড়ি তাহলে আমার আদর্শ, আমার চিন্তা, আমার আদর্শ এবং আইডিওলজি গড়বে মুসার নেতৃত্বে, আমার আর কোনো কথা থাকবে না, মুসা যা বলে আমি তা মেনে নেব, এইটা হবে। আর আপনি 70 বছর মোমেন হইয়া বৈশা রইলেন, 30 বছর পর্যন্ত নামাজ রোজা করতেছেন, 50 বছর ধইরা আপনি এত বেশি ইবাদত করলেন, চিল্লা দিলেন, পীর হইলেন, জিকির করলেন, মসজিদে গেলেন, তাহাজ্জুদ পড়লেন, দাড়ি রাখলেন, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আল্লাহর নবীকে আদর্শ নেতা মানতে হয়, অন্য কারো নেতার নেতৃত্ব মানা যায় না। আপনি এখনো বোঝেন নাই, এর মানে ফিরআউন কলমা পড়ার আগে বুঝছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুসা কালিমুল্লাহ বললে মেনে নিতে হয়, আদর্শ মানতে হয় ওই রসুলের। আর আপনি এখনো অন্য নেতার পিছনে দৌড়ান আর তার আদর্শ সৈনিক দাবি করেন। আপনি কালেমাও বোঝেন নাই, ফিরআউন যা বলছে আপনি তাও বোঝেন নাই। এই মাহফিলটা 3 দিন 4 দিন ব্যাপী হয়। এই ধারাবাহিকতাটা যদি কন্টিনিউয়াসলি প্রত্যেক আলেমকে ইমানের উপরই বর্ণনা দিয়ে দেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এত বেশি আলোচনা মানে এখন আমার মাথায় আসতেছে, বিশ্বাস করেন আমি এখন বিব্রত হচ্ছি যে আসলে অনেক কথাই বাকি থেকে যাবে। এবারে একটু আসি আমরা, আপনার এই পর্যন্ত যা বলছি তা কি আপনারা বুঝতে পেরেছেন? তা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আহকাম আরকান যা আছে সব কিছু আমি মানি কাটটা, তো হুকুম মানি সব কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে আহকাম হুকুম মানবা আমার, শোনো দুনিয়ার মানুষ, শোনো আমারই হুকুম মানবা,
আমার এই হুকুমের মধ্যে এই কথাটার কারণে পয়েন্টটা ছুটে গেল। খুব সুন্দর একটা কথা ছিল। যাই হোক, হুকুম, তারা কি জাহেলদের কাছে আইন চায়? তারা কি জাহেলদের কাছে হুকুম চায়? আল্লাহু আকবার কোন। আল্লাহর হুকুমের বাইরে যারা হুকুম দেয় আল্লাহ তাদেরকে মানুষই বলেন নাই, বলছেন জাহেল। কত বড় মূর্খ হলে আল্লাহর আইন বাদে অন্য আইন রচনা করে, এটা কি বিজ্ঞতার পরিচয় না মূর্খতার পরিচয়? আপনি আল্লাহকে কত ছোট করেছেন, আল্লাহকে কত ছোট করেছেন আল্লাহর আইন না মানার মাধ্যমে, আল্লাহর আইন বাস্তবায়ন না করার মাধ্যমে। তার কারণে আপনি বুঝাইয়া দিয়েছেন আল্লাহ তুমি এই দেশ কেমনে চলে, বিচার কিভাবে হওয়া দরকার, হুকুমাত কাকে বলে। আল্লাহ তাআলা এই জ্ঞান তোমার নাই। এটা আছে কালমার্সের, এটা আছে লেনিনের, এটা আছে মাউসুদুংয়ের, এটা আছে ফ্রয়েডের, এটা আছে হেগেলের। আপনি বলছেন আল্লাহ তুমি আমার মাবুদ হইতে পারো, কিন্তু আইন দেওয়ার মতো যোগ্যতা তোমার নাই। ছি, আপনি মোমেন বলে দাবি করছেন। এই জন্য যারা আল্লাহর বিরুদ্ধে আইন রচনা করে এবং মানে তাদেরকে আল্লাহ মোমেন তো বলেনই নাই, জ্ঞানীও বলেন নাই। বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন শুধু তাই না, শোনো, যদি এই জাহেলদের সাথে দেখা হয় তাদের পিছনে স্লোগান দেবা আর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, মদ খায় 5 ওয়াক্ত, এই স্লোগান টান দেওয়ার দরকার নাই। বরং এই জাহেলরা যদি তোমাদের কাছে আসে, তুই যদি আমার গোলাম হও, তাহলে তাদের সাথে কথাবার্তা বলবি না, সালাম দিয়ে চলে যাবি। উফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার গোলামের বৈশিষ্ট্য হলো তারা বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে, আর যখন ওই যে আইন রচনা করেছে আল্লাহর, আমি আল্লাহর কোরআনের বাইরে বিধান দেবে, এই কথা বলতে গিয়ে যারা আমার কাছে আইন চাইতে আসে, আমার গোলামদের কাছে যখন আসে, তাদেরকে সময় দেয় না, তাদের সাথে চা খায় না, তাদেরকে লইয়া ডিম খায় না, তাদেরকে লইয়া রুটি কলা খায় না, তাদেরকে দাওয়াত দিয়া নিজের বাড়িতে খাওয়ায় না, তার বাড়িতেও খাইতে যায় না, তাদের পিছনে পিছনে দৌড়ায় না। বরং তারা যখন আসে, জাহেলরা যখন আসে, আল্লাহ বিরোধী আইন রচনাকারীরা, তখন তাদেরকে বলে দেয় কলু সালামা, ও ভাই আপনার উপরে সালাম, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আমি আল্লাহর গোলাম, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। জাহেলকে চিনতে হলে চলে যান আবু জেহেলের কাছে। তাহলে আপনি নামাজ পড়ার পরে আল্লাহর কোরআনের শাসন যারা কায়েম করবে না, আপনি তাদের কাছে আপনি যাচ্ছেন, মানে হচ্ছে আপনি ইমানের আহকাম আরকান সব বাদ দিয়া, তালাক দিয়া, সব লাল কার্ড দেখাইয়া মুনাফিক হয়ে তাদের পেছনে আপনি দৌড়চ্ছেন। ইভেন যারা এই কাজগুলো করছেন তারাও নিজের ইমানটাকে যাচাই করেন, আমি কেন, আমি তো আল্লাহর গোলাম। আপনি বলতে পারেন হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমার দাড়ি আছে, তাহাজ্জুদ পড়ি। আরে ভাই আপনি পড়বেন তো, এটা তো আরকান ইবাদত। আহকাম ডাকুন, এটা তো আরকান ইবাদত, এগুলো আরকান, রুকন, ভিতরের। আরকান মানে কোন ফরজ? নামাজের বাইরের না ভিতরের? ভিতরের ফরজ। বাইরেরটা আপনি কি করলেন? বাইরেরটা তো আল্লাহ ছাড়া অন্যটায় চলে গেলেন। আচ্ছা বুঝলাম, আপনি নয় রোজা রাখেন, হজ করেন, আমি জামালউদ্দিন কোরআন তেলাওয়াত করি, এই করি সেই করি, তাতে হয়েছে নাকি? 70 লক্ষ বছর পর্যন্ত একটানা আরকান ইবাদত করেছে ইবলিস। এটা কি ইবাদত? আরকান, রুকন ইবাদত। আল্লাহকে সিজদা করেছে, লক্ষ লক্ষ বছর এক একটা সিজদায় কাটিয়ে দিয়েছে। রুকুর মধ্যে রয়েছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর বরত্ব তাসবিহ করেছে, নামাজ ছাড়ে নাই, তাসবিহ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই। কত বছর? 70 লক্ষ বছর। সবগুলো ছিল কি? আরকান ইবাদত। বলেন আরকানি ওয়া কবিল তো জামি আহকামি ওয়া আরকানি। ভিতরের ইবাদত, পার্সোনাল ইবাদত, প্র্যাকটিস, তাকওয়া যা থাকা দরকার, ইবলিসের পুরা ছিল, ইখলাস ছিল 100 তে 100। কিন্তু এইবার হুকুমের জায়গায় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। এইটা কি আরকান হুকুম না আহকাম হুকুম? ইয়েস, এই একটা আহকাম। আমাদের তো 13টা আহকাম, আরকান 13 ফরজ। এবার দেখেন আহকামের জন্য আল্লাহ একটা অর্ডার করলেন, এই
70 লক্ষ বছর পর্যন্ত আরকান করলা, এইবার আমার একটা হুকুম দিলাম, সেইটা হলো আদমকে সিজদা করো। ইবলিস হুকুম মানছে। কত বছর পর্যন্ত আরকান করছে? আপনি 340টা চিল্লা দিছেন। আমি জামালউদ্দিন 3 চিল্লার সাথে আমি 2 পীরের মুরিদ, এক পীর আমারে খেলাফত দিয়ে দিয়েছে। আমি কিন্তু মুরিদ বানাইতে পারি, কেউ চাইলে আমার সিস্তিয়া সাবরিয়া তরিকার মুরিদ হইতে পারে, কারণ আমার খলিফা সার্টিফিকেট সহ আছে, কোনো চিন্তা নাই। তাহলে আপনি বোঝেন এগুলো সব আরকান ইবাদত। খানকার মধ্যে আরকান ইবাদত, মাহফিল আরকান ইবাদত, তাহাজ্জুদ আরকান ইবাদত, তিলাওয়াত আরকান ইবাদত। আহকামটা কই? আল্লাহ রাব্বুল আলামিন 70 লক্ষ বছরের আরকানওয়ালা এক বান্দা ইবলিসকে বললেন আমার একটা হুকুম মান। সেইটা কি? আদমকে সিজদা করো। মানতে পেরেছে? মানে নাই। না মানার ফলে তার আরকান ইবাদত আছে না সব শেষ? তো 70 লক্ষ বছরের ইবাদত কয়টা হুকুম অমান্য করার কারণে বাদ হয়েছে? একটা হুকুম অমান্য করার কারণে 70 লক্ষ বছরের ইবাদত যদি শেষ হয়, তাহলে আমি আপনি বাঁচি আর কয় বছর? 70 লক্ষ 7,770 বছরও তো বাঁচি না। তার মধ্যে 20-30 বছর তো এমনি উল্টাপাল্টা করে কাটাই দিলাম, এই নামাজ রোজা ধরলাম মাত্র। এর মধ্যে কত ভুল! সুবহান রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহ ঠিক হয় না, হাই হাওয়াজ না হাই হুত্তি তার নাই খবর। এরপরে আত্তাহিয়াতুর মধ্যে ঠিক নাই, সুবহান রাব্বিয়াল আযীম না সুবহান রাব্বিয়াল আযীম তাও বলতে পারি না। এরকম ভাঙ্গাচুরা ইবাদত, আর আপনি আসছেন বেহেশতে চলে যাইবেন, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার কথা হইল, সেটা হলো এই যে আপনি তো আহকামের মধ্যে আল্লাহটা দেন নাই, তাহলে আপনার এই 70 বছরের জিন্দিগির 50 বছরের ইবাদত কইরা এত মাতব্বরি করেন কেন? ও তো 70 লক্ষ বছরের মধ্যে একটা গুনাহও করে নাই। ওইটা ছিল আরকান ইবাদত, ভেতরের ইবাদত। কিন্তু আল্লাহ যখন বাইরে হুকুম মানতে বললেন, তখন সে আর হুকুমটা মানে নাই। ফলে ইবলিস হয়ে গেছে শয়তান। ইবলিস হয়েছে কি? কত বছরের ইবাদত শেষ? ইবলিস কি বেহেশতে যাইবে না দোজখে যাইবে? জাহান্নামে যাবে। তাহলে 70 লক্ষ বছরের ইবাদত, ঈমান যদি আরকান ইবাদত নষ্ট হয়ে যায় একটা হুকুম তরক করার কারণে, আর আমি আপনি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আহকাম আয়াত আছে 500টা, একটা আয়াতও আমার রাষ্ট্রে কায়েম নাই, বরং 500 আয়াতের বিপরীতে 500 আইন বাস্তবায়ন করে আমার দেশ চালায়, আর আমরা চলতে আছি। একদিন প্রতিবাদও করি নাই, একদিন খুঁটেও দেখলাম না আমার আল্লাহ কি বলেছেন। সুতরাং 500 আয়াতের বিরোধিতা, একটা হুকুম তরক করে যদি ইবলিস শয়তান হয়ে যায়, এই 70 লক্ষ বছর ইবাদত বাদ হয়ে যায়, তাহলে আমি 500টা হুকুম লঙ্ঘন করার পরেও আমি কেমন করে আল্লাহর গোলাম থাকতে পারি? কেমন করে আমি মুমিন থাকতে পারি? গোলামিত্ব তো হুকুম পালনের মাধ্যমে। এই হুকুম পালনের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বুঝটা হইল ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। প্রিয় বন্ধুরা খেয়াল করুন, 70 লক্ষ বছরের ইবাদত বাদ হয়ে ইবলিস হইয়া গেল কি? শয়তান। শয়তান হইল 2 প্রকার, মিনাল জিন্নাতে, এইটা জানেন নাকি? পড়েন না? মিনাল জিন্নাতি অন্নাস, একটা হলো জিন শয়তান, আর একটা হইল মানুষ শয়তান। যেই জিনেরা আল্লাহর হুকুম পালন করে না তারা হইল জিন শয়তান। আর যেই মানুষগুলো আল্লাহর আহকামগুলোকে নিজে মানে না, সমাজে বাস্তবায়ন করতে চায় না, এরা হইল মানুষ শয়তান। আমাদের সমাজে মানুষ শয়তান কম না বেশি? আমরা কোন দলে আছি তাহলে? তওবা করতে রাজি আছেন? তওবা করতে রাজি আছেন? সময় বেশি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো এবার, যারাই ঈমান আনার পরে আমার হুকুমগুলাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ কসম খাইয়া বলি ওরা মোমেন না। আপনি বলছেন আমি মোমেন, আল্লাহ কয় ওরা মোমেন না। এমনিতে বলেন না, কসম খাইয়া বলেন। কার কসম কে খায়? আপনার ইমানদার দাবি করা সঠিক হবে নাকি আল্লাহর কথা সঠিক হবে? যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম ভূমিকায়,
সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কশ্চিনকালেও নয় নবী, তোমার রবের কসম। কার কসম? কে খায়? সূরার নাম কি? নিসা, আয়াত নম্বর কত? 65। আমি জামালউদ্দিন বানাইয়া বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ তোমার রবের কসম খেয়ে বলতেছি, ওরা মোমেন হয় নাই, ওরা মোমেন না। যারা আমি আল্লাহ যেই কোরআনের বিধান দিলাম, এই বিধান অনুযায়ী তুমি যেই রায় দিয়ে থাকো, এই রায় যারা সন্তুষ্ট চিত্তে, হুকুমটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, তারা মোমেন না, মোমেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন কসম খাইয়া বললাম, ওরা মোমেন না। আপনি আল্লাহর নামাজ নিতে রাজি আছেন, এটা আরকান ইবাদত। রোজা নিতে রাজি হইলেন, জিকির নিতে রাজি হইলেন, বড় পাঞ্জাবি নিতে রাজি হইলেন। এটা সমাজে যদি পাঞ্জাবি না পরে, সে কি সমাজের মানুষ বাদ হইয়া যায় নাকি? যায় না। আপনি টুপি পরেছেন একরকম, যদি এরকম টুপি না পরে, সে কি মানুষ হিসাবে নাম কাটা যাবে নাকি? যাবে না। আপনি দাড়ি রেখেছেন, আর একজনে রাখে নাই, সেই হিসেবে সে কি কাফের হয়ে গেছে নাকি? না। অতএব বোঝা যায়, মনে রাখতে হবে, আহকামের উপর ভিত্তি করে আরকান আগে না, আহকাম আগে। বোঝে নাই? আহকাম আগে না আরকান আগে? কবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। কারণ আরকানের ইবাদত, আরকান যদি কোনো মানুষ ভুল করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। বুঝছেন? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিকির করেন নাই, কোরআন তেলাওয়াত সাইরা দিছেন, তাহাজ্জুদ পড়েন না, দান সাদাকা করেন না, আল্লাহর কাছে মাফ চাইলে নামাজ শুরু করলে আগের গুনাহ আল্লাহ মাফ কইরা দিবেন। তার কারণ আরকান ইবাদতটা মাপযোগ্য, কিন্তু আহকাম ইবাদত মাপযোগ্য নয়। আহকাম ইবাদত, আহকামের মধ্যে ভুল হইলে মাপ নাই, মাপ নাই, যতক্ষণ না আহকাম শুরু করবেন। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কথা থেকে এতক্ষণ পর্যন্ত বুঝলাম, আহকাম যদি ভুল হয়ে যায়, আহকাম অমান্য করলে ইবলিস কি হইছে? শয়তান হয়ে গেছে। ঠিক তেমনি আহকাম যদি কেউ বাদ দেয়, সে মানুষ হইলে মানুষ শয়তান হইয়া যায়, সে আর জান্নাতে যেতে পারে না। এখন বলেন, আপনার ইমানের মূল কাজ আরকান আগে নাকি আহকাম আগে? আহকাম আগে। এমনও সাহাবী রয়েছেন যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কালেমা এইমাত্র পড়েছে, জিহাদের ডাক এসে জিহাদে আগে চলে গেছে। নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর নবী বললেন, নামাজ পিছাও। আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধ, আল্লাহর নবী, জোহরের ওয়াক্ত হয়েছে, নবীজি বললেন, বিলাল আজান দাও। বিলাল আজান দেয়, কিন্তু নামাজ নাই। আসর পর্যন্ত ওয়াক্ত, কোনো সাহাবীর নামাজ নাই। আবার আসর ওয়াক্ত, নবী বললেন, বিলাল আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, নবী নামাজের জন্য সময় দেয় না। মাগরিবের ওয়াক্ত, নবী বললেন, বিলাল আজান দাও। 1000-এর অধিক সাহাবী নিয়ে নবী পরীক্ষা খনন করছেন আহজাবের যুদ্ধের সময়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা, কাজ এখনো বাকি, আহকামের কাজ আগে করো, আরকানটা পিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আরকান পিছাইয়া গেল, কারণ ওই ইবাদতটা পরেও করা যায়, আল্লাহর কাছে মাপ পাওয়া যায়, কিন্তু আহকাম যদি উল্টাইয়া যায়, তাহলে ঈমানই থাকে না। ঈশা নামাজের ওয়াক্ত হলো, নবী বলেন, এবার আজান দাও। বেলাল আজান দিল। সাহাবীদেরকে নবী বললেন, রাত হয়ে গেছে, এবার ওযু করে আসো, তায়াম্মুম করে আসো, যার পানি নেই। ওযু এবং তায়াম্মুম করলেন সাহাবীরা। এবার নবী বললেন, বেলাল আজান একামত দাও। আল্লাহ নবী রাত 10টার সময় ঈশা নামাজে দাঁড়াইলেন, বললেন, এখন পড়ব জোহরের নামাজ, নিয়ত করো। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, বেলাল একামত দাও। নবীজি বললেন, এখন আমরা পড়ব আসরের নামাজ। রাত তখন কয়টা? রাত 10টা।
পিছাইয়া গেছে কি আহকাম না আরকান? নবী এখানে ঠিক রাখছেন কি আহকাম ঠিক রাখছেন না আরকান ঠিক রাখছেন? আহকাম ঠিক রাখছেন, আরকানকে পৌঁছাইয়া দেওয়া যায়। আবার সালাম ফিরিয়ে নবী বললেন একামত দাও, বললেন এখন মাগরিবের 3 রাকাত পড়ব। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নবী বললেন এবার একামত দাও বেলাল। বেলাল একামত দিলেন, নবী এবার পড়লেন, বললেন এখন পড়ব এশা নামাজ। বদরের যুদ্ধ, সাহাবীগণ রোজা রেখেছেন 17ই রমজান, 15 রমজান রওনা হয়ে যাচ্ছে সাহাবীরা। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চাওয়ালা কি চা দরকার আপনাদের? পাইছেন কি? আমি তো বুঝলাম না, ভলান্টিয়ার্স কোথায় আপনাদের? এত বড় বিশাল আয়োজন কোন জায়গায় রাখছিলাম যেন? বদরের যুদ্ধ, কাফেরেরা আরকান ধ্বংস করতে আসছে নাকি আহকাম ধ্বংস করতে আসছে? আহকাম ধ্বংস করতে আসছে। নবী নামাজ পড়লে তো কোনো বাধা নাই, রোজা রাখলে বাধা নাই, হজ করলে বাধা নাই, যাকাত দিলে বাধা নাই, জিকির করলে কোনো বাধা নাই। বরং কাফেরেরা বলছিল মুহাম্মদ কি করা দরকার বলো, আগাইয়া দেই। আপনি যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো করবেন কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু আপনি যখনই বলবেন আল্লাহ আলাহুল খলকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, সাথে সাথে দেখবেন দুনিয়ার আইনদাতারা আপনার বিরুদ্ধে লাইগে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে সাহাবীগণ রোজা রাখছেন 2য় হিজরি রমজান মাস। কততম রোজার সাহারি খাইলেন সাহাবীগণ? 15তম রোজা রাইখা সাহাবীগণ রওনা করেছেন মক্কা মদিনা থেকে। বের হয়ে 10 কিলোমিটার যাওয়ার পরে আল্লাহর নবী তার ব্যাগের মধ্য থেকে, উটের পিঠের ব্যাগ থেকে আল্লাহর নবী খেজুরের পোটলা বাইর করছে। বের করে নবী বলতেছেন আগামী কালকেই তো যুদ্ধ হবে, সুতরাং সাহাবীরা রে আয় আয় আয়, এখন রোজা ভাঙ্গে ফেলাবো, এখন আর রোজা দরকার নেই। তার কারণ আহকামকে রক্ষা করার জন্য আরকানকে ভাঙ্গা জায়েজ। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না। আহকাম বাদ গেলে তো আরকানের ভ্যালুই থাকে না। এই জন্যই আমার দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হওয়ার কারণে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার সাহস পেয়েছে ওরা। পীর মাশায়েখদেরকে মামলা দেয়া হয়েছে, ইমামদেরকে মসজিদে পেটানো, হেফাজতে ইসলামের আলেমদেরকে পেটানো, বেইজ্জতি করা এবং বড় বড় আলেমদেরকে রিমান্ডে নামে অত্যাচার করার সুযোগ পেয়েছে। তার কারণে আমরা আরকানুল মুসলিমে রয়েছি, আহকাম গেছে ফাসেকদের হাতে। এই জন্য হাকিমওয়ালারা আরকানওয়ালাদেরকে পিটায়। আগে আহকাম ঠিক করো, আরকান অটো ঠিক হবে, সুন্দরভাবে চলবে, কেউ বাধা দেবে না। নবীজি আহকামের জন্য আরকানকে ভেঙে দিলেন। সাহাবীগণ লজ্জা পায়, সাহারি খাইলাম। কেউ কেউ বলছে নবী অসুবিধা নাই, আমরা ঠিক পারবো যুদ্ধ করতে, তাকওয়ায় ফাড়াইয়া ফেলাবো। আল্লাহর নবী বললেন অত তাকওয়া দেখানোর দরকার নাই, ঠিক আছে প্রথমে আমি আমার রোজাটা ভাঙ্গা লইলাম। প্রথমে ইফতার করতেছে কে? কয়টায়? দিনের বেলা। 313 জন সাহাবী সবাই ইফতার করে ফেললো। তাহলে বোঝা যায় এই আহকামকে ঠিক করো আগে, প্রয়োজনে আরকানকে পরে আদায় করে নিও। নামাজ গেল, আরকান ইবাদত পিছাইয়া দেশে, আহকাম রোজা পিছাইয়া গেছে। এবার হজের জায়গায় আসেন। ইমান ঠিক রাখতে হইলে তো আহকাম ঠিক রাখতে হবে। ইবলিস তো আল্লাহর উপর ঈমান আনছিল, কিন্তু হুকুম নাই, হুকুম মানে না। এই জন্য আল্লাহ কয় তোর আরকানের কোনো ভ্যালু নাই। আল্লাহু আকবার। আপনি কত বড় বুজুর্গ, কত বড় বক্তা, কত বড় ইমাম, কত বড় হাফেজ, তাতে হইছেটা কি? আব্দুল্লাহ বিন উবাই তো নবীর পিছে নামাজ পড়েছে, দাড়ি তো তার মত নবীর মতোই ছিল, এগুলো সব আরকানুল ইবাদত ছিল। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই তথা মুনাফিকরা আহকামুল ইবাদতের মধ্যে যায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সব মুনাফিক একটাও জান্নাতে যেতে পারবে না। মুরব্বি, বুজুর্গ,
ও আমার সাথী ভাই, ও আমার পীর ভাই, আমার জাকিরিন ভাই, আমার শাকিরিন ভাই, ও দাড়িওয়ালা ভাই, ও পীর ভাই, ও আমার মুরিদ ভাই, এত বছর পর্যন্ত আরকানুল ইবাদত করেছেন, আসেন না আগামী যেই সুযোগটা আসতেছে একবারের জন্য আল্লাহর কোরআনের আহকামের জন্য লড়াই করি, একটা বিজয় দেই আল্লাহর কোরআনকে, তাহলে আল্লাহর এই সুন্দর দেশটা আল্লাহর কোরআনের দেশে পরিণত হয়ে যাবে। আর কোনো মোরাবরি করার দরকার নাই, আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হয়ে যাবে। আহকাম ইবাদত নবীজি রওনা করলেন। এবার খেয়াল করুন, হজ নামাজ গেল, রোজা গেল, এবার হজ নবীজি রওনা করছেন 1400 সাহাবী সহ মক্কায়। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমারে আমি স্বপ্ন যা দেখাইছি ওটা সত্য, তার কারণ ওই যে তুমি মাথা কামাও, কেউ চুল খাটো করে, আমার ঘর জিয়ারত করে। সাহাবীগণের কাছে নবী বললেন, 100 জন সাহাবী দাঁড়াইয়া বললেন, নবী এই স্বপ্ন আমিও দেখেছি, আমিও দেখেছি, আমিও দেখেছি, আপনার নেতৃত্বে আমরা কাবা ঘর তওয়াফ করি। হিজরতের 6ষ্ঠ বছর, 6টা বছর পর্যন্ত মক্কায় মাতৃভূমি দেখতে পায় না, সবার কলিজাটা যেন মরুভূমির মতো খা খা করছে। নবী রওনা করলেন, সবাই ইহরামের কাপড় পরা, শুনতেছেন না? আল্লাহর নবীকে আটকে দেওয়া হলো হুদাইবিয়া নামক জায়গায়। কাফেরেরা বলল মুহাম্মদ আসতে পারবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন দূত হিসাবে, বললেন যাও ওসমান, আমরা শুধু কাবা জিয়ারত করে চলে যাব, আমরা কিন্তু মক্কা বিজয় করতে আসিনি, লড়াইও করব না, একটা সাধারণ অস্ত্র নিয়ে আসছি আমরা আত্মরক্ষার জন্য। লড়াইয়ের কোনো দামামা নাই, ঢাকঢোল নাই। এদিকে খবর হয়ে গেছে ওসমানকে তারা হত্যা করেছে, মূলত নজরবন্দি করে রেখেছিল। আল্লাহর নবী ইহরামের কাপড় পরা অবস্থায় দেখতে পাইলেন, এইবার আহকামকে তাজা করতে হবে, আরকানকে বাদ দাও। বুঝলে ভালো, না বুঝলে বাকিটা আপনারা বুঝে নিন। আমার যেটা বলার আমি বলে যাচ্ছি। ইহরামের কাপড় পরা নবী, সাথে 1399 জন সাহাবী, নবী সহ মোট কতজন? একবার নাম সহ এসছে কিতে হবে 1400। ইহরামের কাপড় পরা অবস্থায় আল্লাহর নবী যুদ্ধের জন্য বললেন, বায়াত নাও, যুদ্ধ করতে হবে। কাদের বিরুদ্ধে? ওসমানকে উদ্ধার করব, প্রয়োজনে এই সবাই শহীদ হব, কিন্তু ওসমান কোথায় তা খবর না নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব না। আমরা হইলে কি করতাম? কয় নবী ইহরামের কাপড় পরা, এই অবস্থায় তো মশা মাছি মারাও নিষেধ, লন তার চেয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন ওসমানকে মারি হালাইলে বেস্ত নসিব করুক, শহীদ মর্যাদা দান করুক, আমরা যাই বাড়িতে যে কি রোজগার করি। আরে পাগল, তুমি ইসলাম বুঝলা না, ইসলামের স্পিরিটটা আগে ধারণ করো। আল্লাহ নবী বায়াত দিচ্ছেন, অথচ সাহাবীদের গায়ে কি পরা? নিয়তের মধ্যে কি? ইহরাম, হজের। এখন আপনি একটু খেয়াল করেন, ইহরামের কাপড় পরা অবস্থায় নিজের শরীর কি চুলকান যায়? এরপরে নিজের দাড়ি চুল কি এভাবে টানা যায়? যায় না। একটা চুল উঠলে একটা দম দিতে হবে। একটা দম মানে বর্তমান 25,000 টাকা একটা দুম্বা। আচ্ছা, এরপরে আসেন, নিজের চিরুনি করা যায়, নখ কাটা যায়, দাড়ি মোছ কাটা যায়, কারোর সাথে ঝগড়া করা যায়। আচ্ছা, মশা মাছিও কি মারা যায়? মাছিতে কামড়ায়, আপনি কিন্তু বলতে পারবেন না ঠাস মশায় কামড়ায়, বলতে বাবা মাছি মশা তোকে পায়ে ধরছি, হাতেও ধরছি, যাও মনু তুমি চললে যাও, বরিশাল চললে যাও। বরিশাল স্টাইলে বরিশাল ভাষাটা বললাম আর কি। তুমি বরিশাল চললে যাও মনু, তোমার পায়ে ধরছি, তুমি আমারে খাইও না। কিন্তু ওরে যদি মারেন তাহলে খবর আছে। তাহলে আগে বুঝুন, যেই এহরামের পরা অবস্থায় নিজের নখ নিজে কাটা নিষেধ, নিজের চুল দাড়ি সেভ করা কাটা নিজের নিষেধ, একটা মশা মারা নিষেধ, একটা মাছি মারা নিষেধ, সেই মুহূর্তে আল্লাহ নবীর হাতে বায়াত দিচ্ছেন কাফেরদেরকে হত্যা করার জন্য। কাফেররা মানুষ না? সেই সময় ফালা রফিসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল রফাসা, তুমি স্ত্রী সহবাস করবে না এবং ঝগড়াও করবে না। যেখানে ঝগড়া করা নিষেধ সেখানে হত্যা করার জন্য বায়াত নিচ্ছে। আর আল্লাহ তাআলা কি কয় জানেন? শরীর
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছি নবী, যখন হেরামের কাপড় পরে আপনার কাছে তারা যুদ্ধের জন্য বায়াত নিচ্ছিল, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওরা তো তোমার হাতে বায়াত নেয় নাই নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বায়াত নিয়েছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। যেখানে একটা মাছি মারা নিষেধ, সেখানে একটা মানুষ হত্যার জন্য অনুমতি দিয়ে আল্লাহ বলেন আমি এই অবস্থায় আছি। সাদা কাপড় পরা, দুইখান কাপড় পরে যুদ্ধের ময়দানের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয়তো মারবে নয়তো মারবে, শপথ নেয়। তার কারণ ওমরাটা ছিল, হজটা ছিল আরকান ইবাদত, আর আহকাম ইবাদত প্রকাশ করার জন্য আরকানকে পিছাইয়া দাও, আরকানওয়ালা ড্রেস লইয়া আহকামের জন্য কোপাও। কি এবারে আসেন, স্বামী স্ত্রীর সহবাসের পরে গোসল করা কি সাহাবীরা জানতেন কিনা? এই যে ফরজ গোসল, এইটা কি আহকাম ইবাদত না আরকান ইবাদত? এই তো মাশাআল্লাহ, ওয়াজ সফল। আমি ভালো, আপনাদের উপর আমি খুশি হয়েছি, মানে ওয়াজ মুখস্থ হয়েছে, এটা একটা টের পাইছি। আরকান ইবাদত। এবার খেয়াল করুন, নবীজির এক সাহাবী, অনেক সাহাবী, একজনের নাম বলি হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী নিজেই তার বাসরের স্ত্রীর পোশাক গহনাগাটি কিনে দিলেন, বললেন যাও, তুমি বিবাহ করেছো যুবক, তুমি তোমার স্ত্রীর কাছে যাও। আল্লাহর নবীর অর্ডার পেয়ে, অনুমতি পেয়ে হানজালা চলে গেলেন স্ত্রীর কাছে। রাত্রে সহবাস করেছে। সকালবেলা ফজরের আগ মুহূর্তে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ফজরের নামাজ পড়বেন, তার আগে গোসল করা ফরজ। যেহেতু সহবাস হয়েছে, গোসল করা কি ফরজ। পানি সামনে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওযুটা করে ফেললেন। এমন সময় কে যেন ডাক দিয়ে যায়, কে গো, কোথায়? নবীর সাহাবীরা। উহুদের ময়দান নবীর রক্তে লাল হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, শেষ রাতি। ওদের তলোয়ারের আঘাতে 10-12 জন সাহাবী ইতিমধ্যে শহীদ হয়ে গেছে। নবীর গালের মধ্যে পাথরের আঘাতে দান শহীদ হয়ে গেছে গো। নবীর সাহাবীরা আয় আয়, তাড়াতাড়ি আয়, যুদ্ধের ময়দানে আয়, নবীর রক্তে উহুদ লাল হয়ে যায়। হযরতে হানজালা স্ত্রীকে ডাক দিয়ে কয়, প্রাণের স্ত্রী, তলোয়ারটা দাও। হযরতে হানজালা বললেন, আরকান ইবাদত এইটা, আহকাম ইবাদত ওইটা। আহকামের ডাক এসে গেছে, আরকানকে পিছাইয়া দিলাম। স্ত্রীর সাথে সহবাসের পর গোসল করা ফরজ, এটাকে হানজালা জানতেন না, কিন্তু তিনি চলে গেলেন। এই আরকান ইবাদত আগে করেছেন নাকি আরকানের জন্য আগে দৌড়াইছে? মাসলা তো জানা আছে, কিন্তু আপনার কি বুঝ হয়েছে কিনা? জানা আর বোঝা এক জিনিস না। আপনার মতো দাওরাই হাদিস করে নাই হানজালা, আমার মতো তাফসীর ক্লাসে পাশ করে নাই হানজালা। সাধারণ একটা পরিবারের সাধারণ একটা সন্তান ছিলেন, কিন্তু তিনি বুঝেছেন আরকানকে পিছাইয়া দেব, আহকামকে আগে আদায় করব। যুদ্ধের ডাক এসে গেছে, এখন গোসল করা ফরজ হইল, এই ফরজ পিছাইয়া দিয়া ওই ফরজকে আগে আদায় করতে হবে। শহীদ হয়ে গেলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে একে 70 জন সাহাবী শহীদ, ক্ষত বিক্ষত দেহ। আল্লাহর নবীর দান শহীদ। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার শলাকা ঢুকে আছে। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে টেনে লোহা দুইটা বের করে দিয়েছে। পাশেই দাঁড়ানো ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন যেখান দিয়ে লোহার শলাকা বের হয়েছে নবীজির, ওখান দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। দৌড়ে গিয়ে হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে নবীর রক্তগুলা চেটে চেটে পান করা শুরু করে দিলেন। আল্লাহ নবী ক্লান্ত চেহারায় তাকায়, কে গো আমার রক্ত পান করো, নরম জিহ্বা লাগাইয়া দেখতেছেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা রে,
দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আবু উবাইদাকে দেখে রাখো। তার কারণ যেই দেহের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত গেছে, ওই দেহ কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। আল্লাহর নবীকে রক্ষা করতে গিয়ে ৮২টা তীর বুকের মধ্যে বেঁধে নিলেন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে আনা হলো লাশগুলো, ৬৯টা লাশ একের পর এক নবী দেখতেছেন। হঠাৎ করে হানজালার স্ত্রী দৌড়ে আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে চোখের পানি মুছতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা বাসর করেছে। যুদ্ধের ময়দানের ডাক শুনে থাকতে পারে নাই, দৌড়ে চলে আসছে নবী। আমরা জানি শহীদদেরকে গোসল ছাড়াই রক্ত মাখা জামা কাপড় অবস্থায় কাফন জড়িয়ে দিতে হয়, দাফন দিতে হয়। কিন্তু আমার স্বামীর উপরে তো গোসল ফরজ, কি করবেন নবী? গোসল করাবেন নাকি? নবী বললেন, অবশ্যই গোসল করান লাগবে। আল্লাহর নবী ডাক দিয়া সাহাবীদেরকে বলেন, আলী কই, ওমর কই, উসমান কোথায়, তলহা জুবায়ের কোথায় রে? আয় আয়, কোনটা হানজালার লাশ আমার একটু দেখাইয়া দে, আমি একটু ভালো করে গোসল করাইয়া দিতে চাই। লাশগুলোর মুখ খোলা হলো, কোথাও হানজালার লাশ নাই। নবীজি বললেন, আলী তাড়াতাড়ি খুঁজো। অন্য সবাইকে নিয়ে তন্ন তন্ন করে খুঁজে, কোথাও লাশ পায় না। এইদিকে দাফনেও দেরি হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সিজদার মধ্যে কান্দে, মাবুদ, আমার হানজালার লাশটা কি ওরা গোপন করে ফেলেছে? আমার চাচা আমির হামজার নাক নাই, ঠোঁট নাই, কান নাই, জিহ্বা নাই, আঙ্গুলগুলো নাই, গুপ্তাঙ্গটা কাটা, বুকটা ফাইরা, কলিজা নিছে হিন্দা, তবুও তো লাশটা পাইছি। কিন্তু আমার হানজালার লাশ কি আমি পাবো না? আমি নবীজি মাথা তুলবো না যতক্ষণ না আমার হানজালার লাশ তুমি ফিরাইয়া দাও। কোথায় আছে জানি না। হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়া কয়, নবী গো, কানবেন না, আপনার হানজালার উপরে গোসল ফরজ, আপনার আগে আমি আল্লাহ জানি। দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়ে কিংবা দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে আমার হানজালার গোসল করাবো, এটা আমি সহ্য করি নাই। বরং আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, জান্নাতের হাউজে কাউসারের কিনারে রহমতের ফেরেশতা দিয়া হানজালার লাশটারে আমি গোসল করাবো, আর জান্নাতের রেশমি কাপড় জড়াইয়া হানজালার কাফন দেব। আপনার হানজালার লাশ গো নবী জান্নাতের কিনারে হাউজে কাউসারের পারে গোসলের কাজ চলতেছে, একটু পরেই আপনি পেয়ে যাবে। আমার ভাইরা, গোসল করা ফরজ হানজালা জানতেন, এটা আরকান ফরজ। কিন্তু আহকামের ফরজ যেহেতু আইসা গেছে, আরকানের ফরজ বাদ, আহকামের জন্য দৌড়াও। আমরা আহকাম ফরজ বুঝলাম না, আল্লাহর কোরআনের আইন দিয়া দেশ চলবে, হুকুম অনুযায়ী আল্লাহরটা চলবে, এইটা বুঝলাম না। শুধুমাত্র পরহেজগারিতা আর কলবের দিকে মোতাওয়াজ্জা হইয়া রইলাম, আর ইমানের তালিম দিলাম, ইমান ও আমলের জরুরি বয়ান করলাম, আর আহকাম তুইলা দিলাম জাহেলদের হাতে। ওই জাহেলরা আমাদেরকে শোষণ করে আর আল্লাহর আইনের বিরোধিতা করে, তখন আমরা বিরক্তি হই যখন, তখন আমাদেরকে ধৈর্যও মারে। অতএব সব দল দেখা শেষ, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর আহকামের বাংলাদেশ, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে ক্লান্ত, কোথাও লাশ নাই, এসে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাওয়া যায় নাই। নবী বলেন, লাশ আছে, হানজালার লাশ আল্লাহর ফেরেশতারা গোসল করায় গো। সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে রহমতের ফেরেশতারা লাশ ধইরা এনে এই ৬৯-এর মাথায় ৭০ নম্বরে বসাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, শোয়াইয়া রাখছে। নবী দৌড়ে চলে গেলেন, দেখতেছেন রেশমি কাপড় জড়ানো হানজালার গায়ে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, চুলগুলো ছিল বড় বড়, বাবরি চুল, বড় দাড়ি। আল্লাহর নবী গিয়ে তাড়াতাড়ি হানজালার কপালের মধ্যে চুমো খায়, বুকের কাপড়টা সরাইয়া নেয়, বুকের কাপড়টা সরাইয়া দেখে কাঁধের মধ্যে একটা বড় কোপ পড়ে আছে, ডান হাতটা ঝুলে পড়ে গেছে। বুকের বাম পাশ দিয়ে এত জোরে একটা কোপ মেরেছে, 3টা হাড্ডি কেটে গেছে। কিতাবুল মাগাজি বুখারী শরীফ পড়ে দেখেন 3টা হাড্ডি বের হয়ে আছে।
আল্লাহর নবী দুই জায়গায় চুমু খাইলেন, ভেতর থেকে জান্নাতের সুগন্ধি বের হচ্ছে। আল্লাহর নবী অনেকক্ষণ পর্যন্ত হানজালার ক্ষত জায়গায় নাক লাগাইয়া ঘেরান নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও ধৈর্য ধারণ করতে পারলাম না। হানজালার চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে যেই পানিগুলো ঝরতেছিল, আমি আমার দুইটা হাত পেতে পেতে ওই পানির ফোঁটাগুলো নিচ্ছিলাম আর চেহারার সাথে মাখতেছিলাম। পৃথিবীতে এত সুগন্ধিযুক্ত পানি কোনোদিন আমি আর পাই নাই। তাহলে বলুন, গোসলের পরে সহবাসের পর গোসল করা ফরজ? বলুন তো দেখি, এইটা আমির হামজা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু জানতেন কি জানতেন না? ফরজ তরক কইরা তিনি গেছেন নাকি ফরজের উপরে বড় ফরজকে প্রাধান্য দিতে গিয়ে গেছেন? তাহলে আপনারা বুঝতে পেরেছেন ইমানের হক কিভাবে আদায় হয়। এবারে আসুন, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন নির্ভেজাল মুমিনের চরিত্র। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিঃসন্দেহে প্রকৃত মুমিন হইল তারা যারা আমি আল্লাহর উপরে ঈমান আনে, নবীকে আদর্শ নেতা মানার ঈমান আনে, এরপরে আর পিছপা হয়ে যায় না, এরপরে তার উপর প্রতিষ্ঠিত থাকে আমি আল্লাহর পথে। যারা এই ঈমানকে টিকানোর জন্য জিহাদ করে যায়, চেষ্টা অব্যাহত রাখে, এরাই হচ্ছে ঈমানের ব্যাপারে সত্যবাদী। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হচ্ছে নির্ভেজাল এক নম্বর মুমিন। সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াবো না। আলহামদুলিল্লাহ, ঈমান, সুতরাং ঈমান নষ্ট হয়ে যায় যদি আপনি আল্লাহর হুকুম না পালন করেন, কিংবা আল্লাহর কোনো হুকুমের পক্ষে ডাক আসলে আপনি যদি সমর্থন না দেন। আমরা কি আজকে শপথ নিতে পারি? কেউ দাঁড়াবেন না। কি হলো? আমি তো যাচ্ছি না, একটু বসে। আমরা কি আর সিদ্ধান্ত নিতে পারি, আল্লাহ যে ঈমান তোমার উপরে আমরা এনেছি, তুমি আমার রব, তুমি আমার হুকুমদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার আইনদাতা, তুমি আমার ইবাদত পাওয়ার উপযোগী, তুমি আমার সেজদা পাওয়ার উপযোগী, তুমি ছাড়া আর কাউকে মানি না। আর তোমার হুকুম হচ্ছে আল কোরআনের আইন। সুতরাং এই আইনটা এখন থেকে মেনে আমরা আমাদের ঈমানটা আরো বেশি পাকা করতে পারবো। ফলে আপনার আদালতে যাইয়া মিথ্যা মামলায় কেউ আপনারা ঢকাইতে পারবে না, সমাজে জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, এই আরকানটা ঠিক হয়ে যাবে। আহকাম যদি বাইরে ঠিক হয়, ঠিক কিনা বলেন? ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না, বেপরতা থাকবে না, মাদক থাকবে না, অন্যায় বিচার থাকবে না, সবাই ইনসাফ অনুযায়ী চলবে, কোনো বেনামাজি থাকবে না, সবাই আল্লাহর দয়ায় ইনশাআল্লাহ নামাজি হয়ে যাবে। সুতরাং এই আরকান আছে আমাদের সমাজে। এইবার আহকামটারে ঠিক করে আগামীর পার্লামেন্টকে আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাইয়া দেওয়ার জন্য কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা